আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ময়া এর অর্থ ফানি, ময়া এর অর্থ ফানি, আমরা বলি ফানি, আরবিতে বলতে হবে ময়া। ময়া এর অর্থ ফানি। সামাক এর অর্থ মাছ, সামাক তার মানে মাছ, আমরা বলি মাছ, আরবিতে বলতে হবে সামাক। সামাক এর অর্থ মাছ। লাহাম এর অর্থ গুস্ত, লাহাম এর অর্থ গুস্ত, আমরা বলি গুস্ত, আরবিতে বলতে হবে লাহাম, আমরা বলি গুস্ত, আরবিতে বলতে হবে লাহাম। দিজাজ এর অর্থ মুরগি, দিজাজ এর অর্থ মুরগি, আমরা বলি মুরগি, আরবিতে বলতে হবে দিজাজ, আমরা বলি মুরগি, আরবিতে বলতে হবে দিজাজ। গানাম এর অর্থ ছাগল, গানাম তার মানে ছাগল, আমরা বলি ছাগল, আরবিতে বলতে হবে গানাম, আমরা বলি ছাগল, আরবিতে বলতে হবে গানাম। বাক্কার এর অর্থ গরু বা গাবি, বাক্কারা এর অর্থ গরু বা গাবি, আমরা বলি গাবি, আরবিতে বলতে হবে বাক্কারা, আমরা বলি গাবি, আরবিতে বলতে হবে বাক্কারা। সুক্কার এর অর্থ চিনি, সুক্কার এর অর্থ চিনি, আমরা বলি চিনি, আরবিতে বলতে হবে সুক্কার, আমরা বলি চিনি, আরবিতে বলতে হবে সুক্কার। হালিব এর অর্থ দুধ, হালিব তার মানে দুধ, আমরা বলি দুধ, আরবিতে বলতে হবে হালিব, হালিব এর অর্থ দুধ। বাহার এর অর্থ সাগর, বাহার তার মানে সাগর, আমরা বলি সাগর, আরবিতে বলতে হবে বাহার, বাহার এর অর্থ সাগর। জাবাল এর অর্থ পাহাড়, জাবাল এর অর্থ পাহাড়, আমরা বলি পাহাড়, আরবিতে বলতে হবে জাবাল, জাবাল এর অর্থ পাহাড়। বাররা এর অর্থ বাহিরে, বাররা তার মানে বাহিরে, আমরা বলি বাহিরে, আরবিতে বলতে হবে বাররা, বাররা তার মানে বাহিরে। জুয়া এর অর্থ ভিতরে, জুয়া তার মানে ভিতরে, আমরা বলি ভিতরে, আরবিতে বলতে হবে জুয়া, জুয়া এর অর্থ ভিতরে। দাখেল এর অর্থ ভিতরে, দাখেল তার মানে ভিতরে, আমরা বলি ভিতরে, আরবিতে বলতে হবে দাখেল। আবার দেখুন, ময়া এর অর্থ ফানি, ময়া এর অর্থ ফানি, ফানি এর আরবি হলো ময়া। সামাক এর অর্থ মাছ, সামাক এর অর্থ মাছ, মাছ এর আরবি হলো সামাক। লাহাম এর অর্থ গুস্ত, লাহাম তার মানে গুস্ত, গুস্ত এর আরবি লাহাম। দিজাজ এর অর্থ মুরগি, দিজাজ এর অর্থ মুরগি, মুরগি তার মানে দিজাজ। গানাম এর অর্থ ছাগল, গানাম তার মানে ছাগল, ছাগল তার মানে গানাম। দিজাজ মুরগি, গানাম ছাগল। বাক্কারা, বাক্কারা এর অর্থ গরু বা গাবি, আমরা বলি গরু, আরবিতে বলতে হবে বাক্কারা, বাক্কারা তার মানে গরু। সুক্কার, সুক্কার এর অর্থ চিনি, আমরা বলি চিনি, আরবিতে বলতে হবে সুক্কার, আমরা বলি চিনি, আরবিতে বলতে হবে সুক্কার। হালিব এর অর্থ দুধ, হালিব তার মানে দুধ, আমরা বলি দুধ, আরবিতে বলতে হবে হালিব, আমরা বলি দুধ, আরবিতে বলতে হবে হালিব। বাহার এর অর্থ সাগর, বাহার এর অর্থ সাগর, আমরা বলি সাগর, আরবিতে বলতে হবে বাহার, বাহার এর অর্থ সাগর। জাবাল এর অর্থ পাহাড়, জাবাল এর অর্থ পাহাড়, আমরা বলি পাহাড়, আরবিতে বলতে হবে জাবাল, জাবাল এর অর্থ পাহাড়। বাররা এর অর্থ বাহিরে, বাররা এর অর্থ বাহিরে, বাহিরে এর আরবি হলো বাররা, বাররা তার মানে বাহিরে। জুয়া এর অর্থ ভিতরে, জুয়া তার মানে ভিতরে, আমরা বলি ভিতরে, আরবিতে বলতে হবে জুয়া, আমরা বলি ভিতরে, আরবিতে বলতে হবে জুয়া। দাখেল এর অর্থ ভিতরে, দাখেল তার মানে ভিতরে, আমরা বলি ভিতরে, আরবিতে বলতে হবে দাখেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, ভুল হলে ক্ষমা করবেন।